আমি নিমাইয়ের মা যাত্রাপালায় সচিমাতার চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন তিনি। যেই যাত্রাপালার দৃশ্যটি করার সময় নিমাই নিমাই বলে মঞ্চ থেকে নেমে দর্শকদের মাঝে ভিড়ের মধ্যে মিশে আত্মহারা হয়ে যেতেন। এমনটা কেন হতো এই প্রশ্ন করলে একবার তিনি বলেছিলেন, সচিমাতার আবেগকে আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না। নিমাইয়ের খোঁজে যাত্রার আসরের আনাচে কানাচে আমি তখন পাগলিনীর মতো ওইভাবে ছুটে যাই। আসলে আমি দর্শকদের সঙ্গে ওইভাবেই একাত্ম হতে চাই। নদের নিমাই যাত্রাপালায় সচিমাতার চরিত্রে তাঁর অভিনয় দেখে দর্শকরা চোখের জল ধরে রাখতে পারতেন না। এমন আত্মহারা অভিনেত্রী কজনই বা হতে পারেন। নমস্কার, জীবনপঞ্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তের জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। যাত্রার আসর বসেছে, একটি সামাজিক যাত্রাপালা হবে সেখানে। যাত্রাটির নাম মেয়েরা কবে স্বাধীন হবে। হাজার দর্শকের ভিড়, দারুণ চলল সেই পালা। যাত্রা শেষ হলো, কিন্তু তারপরেও সবাই বসে রয়েছেন, নড়ছেন না কেউই। কেন? তার কারণ তাদের প্রিয় অভিনেত্রী বীণা দাশগুপ্ত এবার মঞ্চে গান পরিবেশন করবেন। নিজের অভিনীত পুরনো যাত্রাপালাগুলো থেকে তিনি দুটো গান গাইবেনই। এটাই উনি সাধারণত করে থাকেন। অপূর্ব তার গানের গলা। সময় খানিকটা এগিয়ে এসেছে, এখন অভিজ্ঞতায় বেশ প্রাজ্ঞ বীণা দাশগুপ্ত। দর্শকদের এইটুকু অনুরোধ রাখতেই হয় তাকে যাত্রার আসরে এসে, আর সেই আশায় অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকরাও। সময় বয়ে যায়, অবশেষে মঞ্চে উঠলেন বীণা দাশগুপ্ত। তিনি তখন যাত্রালক্ষ্মী। তাঁর হাত ধরে যাত্রার স্বর্ণযুগ দেখে ফেলেছেন যাত্রামোদী দর্শক। সেই স্বর্ণযুগের যারা সাক্ষী ছিলেন, বীণা দাশগুপ্ত তাদের মধ্যে অন্যতম। তাকে দেখে দর্শক আসনে আনন্দের জোয়ার এলো। কেউ একজন অনুরোধ করলেন, দিদি, নটি বিনোদিনীর যেন ঠাঁই পাই তব চরণে গানটি শোনাতে হবে। আবার কেউ বললেন, মীরার বধুয়া যাত্রাপালার জাত সঁপেছে কৃষ্ণ পায়ে গানটা শোনান। দুটো গানই গাইলেন তিনি। মুগ্ধ দর্শকদের করতালির ধ্বনিতে ভরে উঠল চারপাশ। যাত্রার তখন সুদিন। সেই 60-70-এর দশকে এই মীরার বধুয়া যাত্রাপালাটি দেখতে ট্রাক্টরে চড়ে বর্ধমানের অগ্রদ্বীপ থেকে লোক এসেছিল। নিরুপায় হয়ে যাত্রা শুরুর আগেই প্যান্ডেলের চারপাশ খুলে দিতে হয়েছিল যাত্রার আয়োজকদের। 1874 সালে শত্রু সংহার নাটকে আত্মপ্রকাশ করেন বিনোদিনী দাসী দ্রৌপদীর সখী হিসাবে। তারপর বাকিটা ইতিহাস। নাট্য সম্রাট গিরিশ ঘোষের হাতে মাটির পুতুলের মতো গড়ে ওঠা সেই বিনোদিনী দাসী থেকে নটি হয়ে ওঠা প্রথম মহিলা সুপারস্টার নটি বিনোদিনী, যিনি শুধু নিজেই সুপারস্টার হননি, অনেককেই সুপারস্টার করেছেন। কে নেই সেই তালিকায়? তার চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে উঠেছেন যাত্রা, নাটক, সিনেমা সব মাধ্যমগুলি মিলিয়ে প্রায় অন্তত 1 ডজন অভিনেত্রী, যাদের মধ্যে অন্যতম হলেন বীণা দাশগুপ্ত। নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করে তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। 1973 সালে অরুণ দাশগুপ্ত ও বীণা দাশগুপ্ত অভিনীত যাত্রাপালা নটি বিনোদিনী গোটা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দেয়। এই পালার নির্দেশকও ছিলেন অরুণ দাশগুপ্ত। এর জন্য শ্রেষ্ঠ নির্দেশনার পুরস্কারও পান তিনি। এই নটি বিনোদিনী বীণা দাশগুপ্তকে উন্নীত করল যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্ত হিসাবে। সেই কারণেই পরবর্তীকালে তিনি যেখানে যেতেন এই পালার বিখ্যাত গানটি সবাই শুনতে চাইতেন। আসানসোলের সেই যাত্রার আসর এবং এমন অনেক আসর প্রমাণ করেছিল বীণা দাশগুপ্তের প্রতি হাজার হাজার মানুষের অসম্ভব প্রত্যাশার কথা, যাকে এক ঝলক দেখার জন্য সারা রাত অপেক্ষা করতেন দর্শকবৃন্দ।
যাত্রা মঞ্চের দাপুটে অভিনেত্রী বীণা দাশগুপ্ত আপ্রাণ ভালোবেসেছিলেন অভিনয় এবং যাত্রাকে। একবার তিনি বলেছিলেন, অভিনয় আমার জীবনের সর্বস্ব, তাই দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমার চেষ্টা সর্বক্ষণ একই রকম থাকে। 1952 সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুরে জন্মগ্রহণ করেন বীণা দাশগুপ্ত। বাবা রমেশচন্দ্র এবং মা অরুণাবালা দেবী। বাবা পালা গান লিখতেন, অভিনয় করতেন ও গান গাইতেন। বাবার সুযোগ্য কন্যা বীণাও ছোট্ট বয়স থেকেই নিমাই সেজে আসর মাতিয়ে দিতেন। মেয়ে বীণার গানের গলা ছিল অসাধারণ। দরদি মরমী কণ্ঠে তিনি কীর্তন গানও গাইতেন। মেয়ের প্রতিভায় অবাক পিতা। সংসারে ভীষণ অভাব, তাই অর্থের টানে মেয়ের পড়াশোনা বেশি দিন চালাতে পারলেন না তিনি। মাত্র 18 বছর বয়সে বাবার উদ্যোগে যাত্রায় অভিনয় শুরু হলো। তার প্রথম নাট্য শিক্ষক ছিলেন শান্তি চক্রবর্তী। এরপর কলকাতায় এসে যাদবপুর অঞ্চলে থাকতে শুরু করলেন বীণা দেবী। তার অভিনীত প্রথম যাত্রাপালা ছিল শৌখিন যাত্রা দলের নাচমহল ও সিরাজউদ্দৌলা। এরপর একের পর এক সুপারহিট নাটক উপহার দেন তিনি। প্রভাস অপেরা, লোকনাট্য, নট্য কোম্পানি, অগ্রগামী, সত্যনারায়ণ, ভৈরব অপেরা, নবরঞ্জন অপেরায় তাঁর বহু নাটক মঞ্চস্থ হয়। তার অসাধারণ অভিনয় গুণে এবং গানে ধীরে ধীরে তিনি জনপ্রিয় হতে শুরু করলেন। ধীরে ধীরে কলকাতার চিৎপুর পাড়ায় খ্যাতনামা অভিনেত্রী হয়ে উঠলেন বীণা দাশগুপ্ত। একদিকে যাত্রার উত্তম কুমার নামে খ্যাত নট স্বপন কুমার ও অন্যদিকে বীণা দাশগুপ্ত। এরপর সেই চিরন্তন জুটি বীণা দাশগুপ্ত এবং অভিনেতা ও নির্দেশক অরুণ দাশগুপ্তের পর্ব শুরু হয়। একের পর এক এমন সব সফল যাত্রাপালা তারা উপহার দিয়েছেন যা দর্শকবৃন্দ আজন্ম কাল মনে রাখবে। স্বপন কুমার স্বপ্না কুমারী অর্থাৎ বেলা সরকার ও বিজন মুখার্জি জুটির তখন কাটতির দিকে। 60-70-এর দশকে তখন শক্তিশালী জুটিরা মঞ্চে আসতেন। জুটিতেই তৈরি হতো এক একটা দুর্দান্ত যাত্রাপালা। ঠিক সেই মহেন্দ্রক্ষণে জুটি বাঁধলেন বীণা দাশগুপ্ত এবং অরুণ দাশগুপ্ত। বীণা দাশগুপ্তের সঙ্গে স্বপন কুমারও জুটি বেঁধেছেন, কিন্তু সবচেয়ে জনপ্রিয় হল বীণা দাশগুপ্ত ও অরুণ দাশগুপ্তর জুটি। বীণা দেবীর অভিনয় দক্ষতার আসল কারিগর হলেন অরুণ দাশগুপ্ত। তাকে গড়ে তুলতে সবচেয়ে সক্রিয় ভূমিকা ছিল অরুণবাবুর। তিনি একাধারে ছিলেন বীণা দাশগুপ্তের গুরু, অন্যদিকে অভিনেতা ও নির্দেশক। নট্য কোম্পানির রমরমার যুগে যাদের কৃতিত্ব সব থেকে বেশি, তাদের মধ্যে অন্যতম ছিলেন অরুণ দাশগুপ্ত। পরবর্তী জীবনে 60-এর দশকের শেষ দিকে অভিনেতা ও পরিচালক অরুণ দাশগুপ্ত এবং বীণা দাশগুপ্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী স্ত্রী একসঙ্গে দীর্ঘ কয়েক বছর বিভিন্ন যাত্রা দলে অভিনয় করেছেন এবং অরুণ দাশগুপ্ত অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন, বিশেষত নট্য কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার পর, যার মধ্যে অন্যতম রাজা রামমোহন, নটি বিনোদিনী, মীরার বধুয়া, চাঁদ বিবি, মা মাটি মানুষ, অচল পয়সা, তালপাতার সেপাই, ব্রজের বাঁশরি, জাত সোপেচি কৃষ্ণপায়ে, মা বিক্রির মামলা সহ একাধিক পালা। বাংলা যাত্রা জগতে অরুণ দাশগুপ্ত অবশ্যই একটি উল্লেখযোগ্য নাম। অভিনয় এবং পরিচালনা দুটো ক্ষেত্রেই তিনি ছিলেন সমান দক্ষ। নটি বিনোদিনী যাত্রাপালার একটি দৃশ্যে রসরাজ অমৃতলালের সঙ্গে বিনোদিনী দেখা করতে এসেছিলেন গিরিশ ঘোষের কাছে। বিনোদিনী করো জোরে গিরিশ ঘোষকে বলেছিলেন, আপনি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন মাস্টার মশাই, আপনি যা বলবেন আমি তাই শুনব। এমনকি তার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন সেই বিখ্যাত গানটি, যেন ঠাঁই পাই তব চরণে। মঞ্চে যাত্রাপালার আসরে বিনোদিনী বীণা দাশগুপ্ত গিরিশরূপী অরুণ দাশগুপ্তকে বাস্তবে সেই কথাই যেন বারবার বলতেন। তাই তো নিজের হাতে করে গড়ে তুলেছিলেন বীণা দেবীকে। গুরু শিষ্যার এই অমোঘ সম্পর্ক পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনেও ছিল অক্ষুণ্ণ। একটি সাক্ষাৎকারে বীণা দাশগুপ্ত
স্বামী অরুণ দাশগুপ্ত সম্পর্কে বলেছিলেন, উনিই আমাকে ঠিকমতো তৈরি করেছেন। অভিনয়ের যেটুকু শিখেছি তার কৃতিত্ব পুরোটাই ওনার। 60-এর দশকে তখন যাত্রায় মাইকের ব্যবহার ছিল না। 70-এর দশকে মাইকের প্রচলন হয়েছে। তখনকার দিনে এক একটা যাত্রায় 5000-এর উপর দর্শক হতো। এত লোক হতো যে স্টেজে উঠে মাইক ছাড়া অভিনেতা বা অভিনেত্রীদের চিৎকার করে সংলাপ বলতে হতো, যাতে শেষ সারির দর্শক আসন পর্যন্ত সেই গলা পৌঁছায়। মাইক নেই, তাই চিৎকার করে বলা ছাড়া গতিও ছিল না। সেটার কারণেই যাত্রাকে মেলোড্রামাটিক আখ্যা দেওয়া হতো। এই ট্র্যাডিশনটা কিন্তু ওখান থেকেই এসেছে যে যাত্রা মানেই চিৎকার। পরবর্তীকালে মাইকের ব্যবহার শুরু হওয়ায় অসুবিধা অনেক কমে গিয়েছিল। বীণা দাশগুপ্ত গর্ব করতেন এই যাত্রার মাধ্যমটিকে নিয়ে। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, যাত্রা অন্যান্য মাধ্যমের চেয়ে বরাবরই বেশ আলাদা। যাত্রার অভিনেতা অভিনেত্রীদের নিজের গলাতেই গান গাইতে হয়। সিনেমার মতো তাদের লিপ মেলালে চলে না, নিজেদেরকেই মেকআপ করতে হয়। এখানে কোনো মেকআপ আর্টিস্ট বলেও কিছু হয় না। প্রথম পর্বে নায়িকা হিসাবে এবং পরবর্তী পর্বে চারিত্রাভিনেত্রী হিসাবে চুটিয়ে অভিনয় করে গেছেন বীণা দাশগুপ্ত। শুধু যাত্রা নয়, 3টে বাংলা ছবি, যার মধ্যে অন্যতম হল শত্রুমিত্র এবং গুরু শিষ্য। সেই সঙ্গে একটি টিভি সিরিয়ালেও কাজ করেছেন বীণা দাশগুপ্ত। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ধরে রেখেছিলেন যাত্রাকেই। 2005 সালের 4 এপ্রিল আমি রাম রহিমের মা যাত্রাপালা শেষ করে বর্ধমানের একটি গ্রাম থেকে ফিরছিলেন তিনি। ক্লান্ত পরিশ্রান্ত চোখ দুটি বন্ধ হয়ে এসেছিল হালকা ঘুমের আবেশ কাটানোর জন্য। হঠাৎ একটা তীব্র আওয়াজ, ব্যাস সব শেষ। একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বীণা দেবীর গাড়ির এবং ঘটনাস্থলেই মাত্র 52 বছর বয়সে কালের নিয়মে না ফেরার দেশে চলে গেলেন যাত্রার রানী বীণা দাশগুপ্ত। তাঁর অকাল প্রয়াণের সঙ্গে সঙ্গে যাত্রা জগৎ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। তাঁর অভাব হয়তো আর কখনোই পূরণ হবে না। স্বর্গলোকে ভালো থাকুন বীণা দেবী। বন্ধুগণ, চারিত্রাভিনেত্রী বীণা দাশগুপ্তের জীবনী সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।